কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ দিতে চাচ্ছেন, তুমি যখন আকাশের দিকে তাকাবা তখন তুমি চিন্তা করবা আমার রব্বুল আলামিন কত সুন্দর করে আকাশটা সৃষ্টি করেছেন। যখন তুমি জমিনের দিকে তাকাবা তখন তুমি চিন্তা করবা আমার রব্বুল আলামিন এই জমিনটা কত সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। যখন তুমি সাগরের দিকে তাকাবা তখন তুমি চিন্তা করবা আমার রব্বুল আলামিন কত সুন্দর করে সাগরের বুকের মধ্যে ঢেউ দিয়েছেন। যখন তুমি গাছের দিকে তাকাবা তখন তুমি চিন্তা করবা আমার রব্বুল আলামিন এই গাছগুলোকে কত সুন্দর করে সবুজ করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজগুলো দিতে চাচ্ছেন এবং আল্লাহ তাআলা আয়াতের এক পর্যায়ে এসে বলেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ আপনি তো এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই। আপনি যে গাছ সৃষ্টি করেছেন, এত কিছু সৃষ্টি করেছেন, এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। আপনি সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য, আর তোমরা যা কিছু দেখছো সব কিছু আমি সৃষ্টি করছি তোমাদের খেদমত করার জন্য। আমি যদি প্রকৃত মুমিন হতে পারি, আমার ভিতরে যদি আমি সেই স্পিরিট আনতে পারি, তাহলে অবশ্যই সকল কিছু আমার খাদেম হবে। জঙ্গলের পশুরাও আমার কথা শুনবে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা হতে পারি। আজকে তো আমরা সেই বান্দা হওয়ার ধার প্রান্তও করছি না। আল্লাহ তাআলা এই মেসেজগুলো আমাদেরকে আয়াতের মাধ্যমে দিচ্ছেন। জ্ঞানী লোকদের পরিচয় আল্লাহ তাআলা বলছেন, জ্ঞানী লোকদের দুইটা পরিচয় আল্লাহ তাআলা বলছেন। জ্ঞানী যারা হবে তার মাঝে দুইটা সিফাত থাকবে। এক নম্বর সিফাত হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। প্রথম সিফাত হলো, একটু আগে আমরা বলে এসেছি যে আল্লাহ কোরআনে বলেছেন যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। জিকির কতক্ষণ করব? কেমন যেন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম যে আল্লাহ জিকির কতক্ষণ করব? আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা তুমি জিকির করবা কতক্ষণ? আল্লাহ তাআলা কোরআনে বলছেন কিয়ামান, দাঁড়ানো অবস্থায়। যখন তুমি দাঁড়ানো আছো তখন তুমি আমি রব্বে কারীমের জিকির করো। তারপর বলছেন ওয়া কুউদান, তুমি বসে আছো তো আমি রব্বুল আলামিনের জিকির করো। ওয়া আলা জুনুবিহিম, তুমি পার্শ্বের উপর শুয়ে আছো তাহলে তুমি আমার জিকির করো। এখন আপনি বলেন একজন মানুষের কয়টা অবস্থা? দাঁড়ানো, বসা, শোয়া, আর কোন অবস্থা আছে? আর কোন অবস্থা নেই। অবস্থা তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা তোমার তিন অবস্থা, তিন অবস্থায় তুমি আমার জিকির করো। তাহলে জিকিরের বিষয়টা আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন। আমি শুরুতেই বলেছি জিকির, জিকিরে লিসানি, জিকিরে কলবি। আপনার যদি সম্ভব হয় আপনি জিকিরে লিসানি করবেন, যদি সম্ভব না হয় তাহলে জিকিরে কলবি করবেন। অর্থাৎ আল্লাহ বলছেন যে বান্দা আমি তোমাকে বানিয়েছি, তুমি আমার সাথে একটা গভীর সম্পর্ক করো, তুমি আমার সাথে একটা প্রেম ভালোবাসা করো। তুমি যেখানেই থাকবা মনটা সারাক্ষণ এসে থাকবে আমার কাছে। আমার রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আমার আল্লাহ সেটা করেছেন। সারাক্ষণ তুমি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবা। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বলতে চাচ্ছেন। তো জ্ঞানী লোক যারা, তাদের প্রথম সিফাত হলো তারা অধিক পরিমাণ আল্লাহর জিকির করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় জিকির করবে, বসা অবস্থায় জিকির করবে, শোয়া অবস্থায় জিকির করবে, সর্ব অবস্থায় জিকির অবস্থায় থাকবে। তাহলে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে সর্বদা জিকরুল্লাহর মধ্যে থাকবে। দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দ্বিতীয় গুণ হলো জ্ঞানী লোকের, সে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে আসমান বানালেন, আল্লাহ যে জমিন বানালেন, আল্লাহ যে এত কিছু বানালেন, এগুলো নিয়ে সে একটু চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দ্বারা আমাদেরকে বলতে চাচ্ছেন যে বান্দা তুমি যা কিছু দেখছো সব তো আমি তোমাকে দিয়েছি। আমার নিয়ামত পেয়ে তুমি আমাকে ভুলে গেলা। তোমার এই অর্থ সম্পদ কে দিয়েছে? এই অর্থ সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই অর্থ সম্পদ পেয়ে তুমি আমি মালিককে ভুলে গেলা। তোমার এই সন্তান কে দিয়েছে? আমি দিয়েছি। তো তোমার এই সন্তান পেয়ে তুমি আমাকে ভুলে গেলা। তোমার সুন্দর স্ত্রী কে দিয়েছে? আমি দিয়েছি। তো আমি দেওয়া নিয়ামত পেয়ে তুমি আমাকে ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে বান্দা তুমি একটু চিন্তা করো, একটু চারদিকে তাকাও আর চিন্তা করো যে এই দুনিয়াটা কত সুন্দর করে বানিয়েছে আর কত শিক্ষা তোমাদের জন্য রেখে দিয়েছে। একটা সৃষ্টি নিয়ে যদি তুমি চিন্তা করো, সারাদিন চিন্তা করবা, কোনো কুল কিনারা পাবা না। বিশাল আকাশ আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রেখেছেন। কয়টা খুঁটি আছে আকাশের? একটা খুঁটিও নাই। কোথাও কোনো খুঁটি দেখা যায়? একটা খুঁটিও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর আকাশকে বিছিয়ে দিয়েছেন আমাদের উপরে, জমিনকে সুন্দর সমতল করে দিয়েছেন এখানে শোয়ার জন্য, আরাম করার জন্য, হাঁটার জন্য সমতল ভূমি আল্লাহ দান করেছেন। পৃথিবী যখন নড়াচড়া করছিল, পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কিলক হিসাবে বসিয়ে দিয়েছেন।
এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আপনি কত চিন্তা করবেন। এই যে দেখেন গাছ, এক এক গাছের এক এক পাতা এবং এক এক গাছের এক এক ফল। কখনো এরকম হয় না যে আম গাছে কাঁঠাল ধরে গিয়েছে, কাঁঠাল গাছে আম হয়েছে, এমন কি হয়? কোথাও কোনো মিস্টেক হয় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রেখে দিয়েছেন, রেখে দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী ব্যক্তি যারা, তারা তো এগুলো নিয়ে চিন্তা করে, এগুলো নিয়ে চিন্তা করার পর তখন তারা নিজেদের মধ্যে বুঝ সৃষ্টি করে, ওহো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে মালিক দুনিয়াটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই মালিক আমার জন্য জান্নাতটা কত বেশি না সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে দুনিয়া যদি এত সুন্দর হয়, হাদিসের মধ্যে এসেছে জান্নাত তো এমন হবে এই দুই চোখ কোনোদিন দেখে নাই, এই কান কোনোদিন শোনে নাই, এবং এই মন কোনোদিন কল্পনাও করে নাই। আমি কল্পনা করতে 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 যতটুকু যাব, এর চেয়ে বহু ঊর্ধ্বে হলো জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কথাগুলো বলে দিয়েছেন। আজকে কোরআন থেকে আমরা কতটা দূরে, কতটা দূরে। এই কোরআন তেলাওয়াত করা দরকার, এই কোরআন বোঝা দরকার, এই কোরআন অর্থসহ পড়া দরকার, এই কোরআনের তাফসীর পড়া দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোন মানুষ যদি মুত্তাকি হইতে চায় তাহলে এই কোরআন হলো তার জন্য গাইডলাইন। আজকে আমার গাইডলাইন নাই আমার কাছে, আমি চলছি তো আমার মন গড়া চলছি। কোরআন কি বলছে আর আমি কি করছি, একটু নিজেদেরকে মিলানো দরকার কোরআনের সাথে, যে কোরআন আমাকে কি মেসেজ দিচ্ছে আর আমি আমার জীবনকে কিভাবে তৈরি করছি। তাহলে জ্ঞানী ব্যক্তির দুই সিফাত, একটা হলো তারা সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, দ্বিতীয় বিষয় হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে ভাববে, চিন্তা করবে যে আল্লাহ তাআলা জিনিসটা কত সুন্দর করে বানিয়েছে। যখন সে খাবার খাবে, খাওয়ার আগে চিন্তা করবে যে আমি তো কত সহজে এক প্লেট ভাত খেয়ে ফেলছি, কিন্তু এই এক প্লেট ভাত, এই ধানগুলো চাউল হতে কতজন মানুষের পরিশ্রম লেগেছে। একটু চিন্তা করেন, প্রথম সেখানে এগুলো ফেলা হয়েছে, হালি হয়েছে, সেখান থেকে আবার গাছ রোপণ করা, কত রোদ বৃষ্টি ঝড়, কত কিছুর পরে, কতগুলো পালাক্রমের পরে একটা ভাত আমার সামনে ভাত হিসাবে এসেছে। যখন আমি চিন্তা করব তখন ধীরে ধীরে আমার ঈমান বৃদ্ধি পাবে, আমার ঈমানের মধ্যে নূর তৈরি হবে। তো কথা বলছিলাম যে জিকির, যদি আমি অধিক পরিমাণে জিকির করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের মধ্যে নূর দান করবেন, আর যত বেশি নূর হবে তত বেশি গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হয়ে যাবে। একদিক থেকে শয়তান আমাকে ধোঁকা দিবে, আরেক দিক থেকে আমার নফস আমাকে ধোঁকা দিবে, আরেক দিক থেকে আমার শক্তিশালী ঈমান, শক্তিশালী ঈমান ওই দুইটাকে কাবু করে দিবে। ফজরের আজান হয়, চোখ খুলে কিন্তু উঠতে পারে না। এই যে আমি উঠতে পারছি না, কেন উঠতে পারছি না? তার কারণ হলো নফস এবং শয়তান, সে বলছে ঘুমাও ঘুমাও, ওঠার প্রয়োজন নাই, আর ঈমান আমাকে বলছে ওঠো ওঠো। এখন যে শক্তিশালী সে বিজয় লাভ করবে। আমি আমাকে প্রশ্ন করি, এখন বিজয় কে হয়? আমি যদি শুয়ে থাকি তাহলে বুঝতে হবে আমার ঈমান দুর্বল, আমার নফস বেশি শক্তিশালী এবং শয়তান বেশি শক্তিশালী। আর আমি যদি উঠে মসজিদে চলে আসতে পারি তাহলে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ আমার ঈমান বেশি শক্তিশালী। আমি নিজেকে নিজের সাথে মিলাই যে আমার অবস্থা কি। তা আমি যখন কাসরতে যিকরুল্লাহ করব, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানের শক্তিকে বাড়িয়ে দিবেন আর গুনাহ থেকে বাঁচা সহজ হবে। এই যিকরুল্লাহর আরো অনেক বেশি ফাজাইল রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন এই যিকরুল্লাহ সম্পর্কে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ এমন একটা কথা বললেন যে হে আমার বান্দারা, তোমরা তো আমারই সৃষ্টি, আমি তোমাদেরকে বানিয়েছি আর আমি তোমাদের স্রষ্টা। তোমরা যদি দুনিয়াতে থেকে আমি রব্বুল আলামিনকে স্মরণ করো তাহলে আমি আরশে আজিম থেকে তোমার মতো আদনা মানুষকে আরশে আজিমে বসে স্মরণ করি। কত বড় কথা! আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে আমাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা পরে বলছেন যে ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা অকৃতজ্ঞ হয়ো না। এই কথাগুলো তো তোমরা শোনো, শোনার পরে কিভাবে আবার আমাকে ভুলে যাও? এই কথাগুলো তো তোমরা শোনো, এই আলোচনা তো তোমাদের সামনে আসে, আসার পরে তোমরা কিভাবে আমাকে ভুলে যাও? এত বড় একটা কথা। আজকে যদি এই কথা বলে যে প্রধানমন্ত্রী আপনাকে তার সংসদের মধ্যে স্মরণ করেছে, আপনি তো খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় সত্তা, সেই সত্তা আমাকে স্মরণ করছেন। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। কোন বান্দা যদি একা একা আমাকে স্মরণ করে, আমি রব্বুল আলামিন তাকে একা একা স্মরণ করি।
পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, কোন মানুষ যদি কোন মজলিসের মধ্যে বসে আমার কথা স্মরণ করে, আমি ফেরেশতাদেরকে ডাকি, সুন্দর একটা মাহফিল করি, মাহফিল করার পরে ওই মাহফিলের মধ্যে তোমাদের সম্পর্কে আমি আলোচনা শুরু করে দিই। তাহলে কিসের পিছনে পড়লাম? মূল হাকিকত থেকে অনেক বেশি দূরে সরে গেছি, যার কারণে আমি সফলতা ভিন্ন জিনিসকে মনে করছি, কিন্তু আল্লাহ তাআলা তো আমার সফলতা রেখেছেন এইসব বিষয়ের মধ্যে। আল্লাহ তো বান্দাকে বানিয়েছেন, নিজে মোহাব্বত করে বানিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলার এত মায়া লাগে। যখন মানুষ দুনিয়ায় মাটির উপরে গুনাহ করে, তখন মাটি বলে যায় আল্লাহ আপনি অনুমতি দেন আমি ফাঁকা হয়ে যাই, আর সে আমার ভিতরে ঢুকে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে না না মাটি, তুমি কি জানো এই মানুষকে আমি কত সুন্দর করে বানিয়েছি? এই আকাশ জমিন আমি 6 দিনে বানিয়েছি মাত্র, আর এই মানুষকে আমি মোহাব্বত ভালোবাসা দিয়ে 10 মাস 10 দিন তার মায়ের পেটে রেখে আস্তে 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 করে সুন্দর করে আমি তাকে তৈরি করেছি। একটু গুনাহ করেছে এই বলে কি আমি ধ্বংস করে দিব? না না, তাকে আরেকটু সুযোগ দাও, আরেকটু সুযোগ দাও। মাটি বলে গ্রাস করতে, আর রব্বুল আলামিন বলেন যে না না না, তাকে আরেকটু সুযোগ দাও, আরেকটু সুযোগ দাও। আরে আমরা নাফরমানি করছি, এই মাটির উপর নাফরমানি করছি, আর আল্লাহ রব্বুল আলামিনকে এই মাটি অভিযোগ করছে। হ্যাঁ, তবে একদিন মাটি আমাকে চাপ দিবে। যেদিন আমার লাশ মাটিতে কবরে শুয়ে রাখা হবে, সেদিন হাদিসের মধ্যে এসেছে, সেদিন কবর বলবে যে দুনিয়ায় অনেক অহংকার করেছো, অনেক দম্ভ করেছো, আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গুনাহ করেছো, আজকে তোমাকে আমি সুযোগ পেয়েছি। তখন মাটি এত জোরে চাপ দিবে, হাদিসের মধ্যে এসেছে এক পাশে ছাতনাগুলো আরেক পাশে ঢুকে যাবে। সেদিন চিৎকার করলেও কোনো কাজে আসবে না। এটার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি, যিকরুল্লাহকে ধরি, আল্লাহর পথে ফিরে আসি, নামাজগুলো পড়ি। এভাবে যদি জীবনকে সুন্দর না করি, 60 বছর আমি ফুর্তি করব, আনন্দ করব, উৎসব করব, সবকিছু করব, মাত্র 60 বছর। খাতা কলমে লেখে নেই যে আমি 60 বছর জিন্দিগিতে আরামের বদৌলতে হাজার হাজার বছরের জাহান্নামকে আমি নিজের জন্য গ্রহণ করে নিলাম। খাতা কলমে লেখে সাইন দিয়ে তারপর গুনাহ করতে শুরু করি। আর যদি মাত্র 60 বছর আমি কষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আবাদুল আবাদ জিন্দেগি জান্নাত রেখেছেন। শরাব খাবা, কত খাবা? শরাবের জন্য আল্লাহ তাআলা পুরা নদী তৈরি করে দিবে, খাও, খাইতে থাকো, কত খাইতে পারো। দুধ খাবা, দুধের নহর তৈরি করে দিবে, নদী ঢেউ ঢেউ দুধ আসতে থাকবে। শরবত খাবা, এরকম নহর তৈরি করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে দুনিয়ার একটু আরাম আয়েশ শান্তির জন্য আমি কত বিশাল জিনিসকে ছেড়ে দিচ্ছি। আমি তো বোকা, সত্যিই আমি বোকা। আমি যদি বোকা না হতাম তাহলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো কখনোই ছেড়ে দিতাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তারপর হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন আরো মজার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাগুলো, আমি তো তাদেরকে বানিয়েছি, আমি নিজে তাদের চোখগুলো লাগিয়েছি, কানগুলো লাগিয়েছি, হাতগুলো লাগিয়েছি, একবার লাগিয়েছি তো 3 বার তাকিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষের চেয়ে এর চেয়ে উত্তম কোন সুন্দর সৃষ্টি আমার নেই, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষ দ্বীনি কথা শোনার পরে তার হৃদয়টা যদি একটু নরম হয়, নরম হওয়ার পরে হাদিসের ভাষা ওয়া ইন তাকাররাবা ইলা শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা এই কথা শোনার পরে যদি এক বিগত আমি আল্লাহর দিকে এগিয়ে আসে, তাহলে আমি সেই বান্দার দিকে 1 হাত এগিয়ে আসি। তারপরে অংশের মধ্যে আবার বলছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি বি মাশিন আতাইতুহু হারওয়ালাতান, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসতে শুরু করে, আমি রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসতে শুরু করি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তো চাচ্ছেন আমি ফিরে আসি, আমার জীবনকে সুন্দর করি, গুনাহমুক্ত জিন্দেগি করি, কিন্তু আমি কি করছি? তাই আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসা দরকার। এটা এমন না যে আল্লাহর পথে যদি আপনি আসেন তাহলে অন্য অনেক কিছু ছেড়ে দিতে হবে, বিষয়টা এমন না। আল্লাহর পথে যদি আপনি ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে আরো বেশি উন্নত করতে থাকবেন। এবং এই জিকির সম্পর্কে আরো অনেক আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলছেন নারী এবং পুরুষ, কোরআন কারীমের মধ্যে পুরুষের নাম বেশি উল্লেখ করা হয় এবং এটা দ্বারা উভয় জাতিকে বোঝানো হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে ওয়ায-যাকিরিনা ওয়ায-যাকিরাত, নারী এবং পুরুষ উভয়ের কথা বলছেন। উভয়ের কথা বলে বলছেন যে তোমরা যদি অধিক পরিমাণে জিকির করো, আমি তোমাদেরকে কি দিব জানো?
আল্লাহ তাআলা প্রতিদানের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। উনি যদি আমাদেরকে কোনো কিছু নাও দেন, আমরা কি আল্লাহকে কিছু বলতে পারবো? আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই তো অনেক বড় নিয়ামত। দুনিয়ার মুখ দেখিয়েছেন, নিয়ামত দিচ্ছেন, এটাই তো অনেক বড় নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নারী হও, তুমি পুরুষ হও, তুমি যদি জিকির করো তাহলে শুনে রাখো আমি তোমার জন্য কি রেখেছি। আ'আদ্দাল্লাহু লাকুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আ'আদ্দা লাহুম মাগফিরাতান, আমি তোমার জন্য ক্ষমা রেখে দিয়েছি। তুমি যদি জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, তোমাকে মাফ করে দিব। তারপর বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আজরান আযীমা, আমি তোমার জন্য বিশাল প্রতিদান রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল প্রতিদান বলেছেন। এখানে একটা বিষয় বুঝার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রাজাদিরাজ, সারা পৃথিবীর মালিক তিনি। এবং হাদিসের মধ্যে সে সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দিবে, সে জাহান্নামে থাকবে, থাকতে থাকতে একবারে কয়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাবেন, যে দেখো তো আর কোনো কেউ আছে কিনা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তো সেই কয়লা উঠিয়ে আনবে। কয়লা ধোয়ার পর সে মানুষ তার আকৃতিতে আসবে। আসার পরে এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন সেটার পরিমাণ হলো এই যে সারা দুনিয়া, এই দুনিয়াটা সমান 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। তাহলে সর্বশেষ জান্নাতি সে যদি 10 দুনিয়া সমান জান্নাত পায়, যারা আগে যাবে তাদের অবস্থা, সেখানে তো বিশাল আল্লাহ তাআলা আবাদের ব্যবস্থা রেখে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজরান আযীমা, বিশাল প্রতিদান দিবেন। এই বিশাল প্রতিদানটা কত বড় হবে আপনি চিন্তা করেন। যদি বলে রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাহলে নিশ্চয়ই এটা সম্মাননাটা অনেক বড় ধরনের হবে। যদি বলে আন্তর্জাতিক সম্মাননা, তাহলে আরো বড় হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন সত্তা, ওনার সম পরিমাণ ওই জাতীয় একটা প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমি যদি জিকির করি, এক নম্বর আল্লাহ আমার জন্য রেখেছেন মাগফিরাত, ক্ষমা। দ্বিতীয় রেখেছেন অনেক বেশি আমার জন্য প্রতিদান। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ামালু মা তাসনাউন। আল্লাহ তাআলার জিকির এটা হলো সবচেয়ে বড় আমল। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, উঠতে বসতে সর্বদা আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, এই স্মরণটা হবে আমার জন্য সবচেয়ে বড় আমল। এবং এই স্মরণ আমাকে কি কাজে দিবে? আজকে আমরা অনেকে ডিপ্রেশনে ভুগি, অনেক টেনশন, অনেক পেরেশানি, এটা সেটা, মন ভালো লাগে না, অশান্তি লাগে। এই সব কিছু সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ, তোমরা কি পেরেশানিতে আছো? তোমরা কি অনেক সমস্যাগ্রস্ত, অনেক ডিপ্রেশনে ভুগছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলা শব্দটা শোনো। আমরা বলি না এই সবাই মনোযোগ দিয়ে শুনেন, মানে দৃষ্টি আকর্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আলা হারফুত তানবিহ, এই সতর্ক করছেন, এই মনোযোগ দিয়ে শোনো। এখন যে কথাটা বলা হবে খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন আলা বলে তারপর বলছেন বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হৃদয়কে আমি সৃষ্টি করেছি, আমি জানি যে এই হৃদয়ের প্রশান্তি কিভাবে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি এই হৃদয়ের প্রশান্তি হবে একমাত্র যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। তো আমি যদি আমার জীবনের যে ডিপ্রেশন গুলো আছে এগুলো দূর করতে চাই, আমার জীবনে যদি আমি একটু প্রশান্তি চাই, তাহলে আমার উচিত হলো যিকরুল্লাহকে ধরা, আল্লাহর একটু জিকির করা। যখন দেখছি কিচ্ছু ভালো লাগছে না, অনেক বেশি পেরেশানি হচ্ছে, তখন একটু আলাদা চলে যায়, যে কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিছু সময় জিকির করি এবং হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু সময় ডাকি, এমন ভাবে ডাক দেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাককে শুনছেন। অনেক শায়েখরা তো বলেন যে যখন তোমরা জিকির করবা, আল্লাহকে ডাকবা, এমন ভাবে ডাকবা একজন সন্তান সে তার মাকে যেভাবে ডাকে, একদম মায়া মোহাব্বত দিয়ে আল্লাহ 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 আল্লাহ, এভাবে একদম হৃদয়ের গভীর থেকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা, আমার এই বান্দার কি হলো, হঠাৎ করে সে আমাকে ডাকছে, বান্দা তোমার কি লাগবে, আমি তোমার কাছে উপস্থিত। তাহলে এই জিকির যদি আমি ধরি, আল্লাহকে যদি ডাকতে থাকি, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করি, আমার পুরো জিন্দেগিটাই পরিবর্তন হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির মধ্যে রং ধরিয়ে দিবেন, আমার জিন্দেগি অনেক অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তাই আমরা খুব বেশি চেষ্টা করি যেন জিকির করতে পারি। তো কোরআনে কারীমের আয়াত শোনালাম, হাদিস থেকে কিছু বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي موسى رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره ربه مثل الحي والميت। সহিহ বুখারী শরীফের হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন জিকির করে আর একজন জিকির করে না, দুইজন ব্যক্তির পার্থক্য বুঝাচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, একজন জিকির করে আর একজন জিকির করে না। এই দুই ব্যক্তির পার্থক্য হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, একজন জীবন্ত ব্যক্তি আর একজন মৃত ব্যক্তি। যে আল্লাহ স্মরণ করে, যে আল্লাহকে জিকির করে, এই ব্যক্তিটা হলো জীবিত মানুষ। আর যেই ব্যক্তি জিকির করে না, আল্লাহ স্মরণ করে না, ওই ব্যক্তি হলো মৃত মানুষ। যদিও সে বেঁচে আছে, কিন্তু সে আল্লাহর দরবারে একজন মৃত মানুষের মতো।